একজন মৃত্যু শয্যায় পতিত মানুষের সামনে আমরা বসা, সবাই বসা, হঠাৎ লোকটা মারা গেল। তাহলে রূহটা গেল কোথায়? কোন দিক দিয়ে গেল? নাকি দিয়া, চোখে দিয়া, মুখে দিয়া, না অন্য কোনো জায়গায়? বের করার সুযোগ আছে? কার যদি করেন, কাউকে হেল্প যদি করেন, কারোর জন্য যদি সময় ব্যয় করেন, শুধু একটাই নিয়ত থাকবে যে আমি আল্লাহর খুশির জন্য তার উপকার করলাম, তাকে খাওয়ালাম, তার পিছনে আমি ঘুরলাম, তার সাথে আমি থাকলাম। এই নিয়ত করার কারণে আরেকদিন আপনি বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, অসহায়ের মধ্যে পড়লে, অসুস্থ হয়ে গেলে আরো কিছু বনি আদম এসে আপনার হেল্প করবে। আপনি তখন বুঝবেন যার জন্য করেছি তিনি করেনি, আমি তার জন্য করেছি আল্লাহর খুশির জন্য। আজকে সেই আল্লাহ আমার বিপদের সময় অন্য মানুষ দিয়ে আমার উপকার করিয়েছেন। সুবহান। শুরু করবেন কার নামে? খাওয়া শুরু করবেন আল্লাহর নামে, বিসমিল্লাহ। মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ, কোন কাজ করবেন বিসমিল্লাহ। আপনি বিলে কাজ করতে গেলে শুরু করেন না বিসমিল্লাহ। রওনা করেছেন ঢাকা যাবেন, আকাশ খারাপ, অন্যান্য সবাই ডাক দেয়, আপনি বলেন না বিসমিল্লাহ বলে, আরে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ আমাকে পৌঁছাবেন। আল্লাহ বলেন যেহেতু বান্দা আমার প্রতি বিশ্বাস নিয়ে রওনা করেছে, তাকে ঢাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যেভাবে আপনি বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে সেভাবেই আচরণ করবেন। আমরা আজকে যে বিষয়ে কথা শুনবো সেটা হলো রবের পক্ষ থেকে শান্তি পাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের অবলম্বন করতে হবে, এমন গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে মনে হয় আমার এই প্রথম সাক্ষাৎ, প্রথম দেখায় কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই সৌজন্যতায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দিয়ে দিতে চাই। কোরআন সুন্নাহর আলোকে কিছু হাদিয়া আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আশা করব আন্তরিকভাবে বিষয়গুলো আপনারা রিসিভ করবেন। নিয়ত করতে হবে এগুলোর প্রতি যেন আমল করা যায়, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবারিত রহমত আমরা পাবো। পরে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আবারও বলছি, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে শান্তি পেতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এমন কিছু কতিপয় বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনব। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছেন, এজন্য আমরা কি খুশি না বেজার? সবাই খুশি। আপনার এবং আমার দেহের মধ্যে, শরীরের মধ্যে যে রুহটি অবস্থান করছে, ঠিক একই সিস্টেমের রুহু অন্যান্য প্রাণীগুলোর মধ্যেও আছে। আপনার আমার যে রুহু, ঠিক এমন একটি রুহের নির্দেশ একটা গরুর মধ্যেও আছে, একটা ছাগলের মধ্যেও আছে, একটি মুরগির মধ্যেও আছে। একটি মুরগি আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা মাত্রই রুহটা চলে যায়, মুরগিটা খাবারের উপযুক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এমনি ভাবে আবার আল্লাহ তাআলা রুহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনাকে রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে। ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষ আপনার থেকে রূহ সম্বন্ধে জানতে চাইবে। আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ মাত্র, এছাড়া অন্য আর কিছুই নয়। আল্লাহ বলেছেন, চেয়েছেন যতদিন চান ততদিন আমি আপনি বেঁচে থাকবো। যেদিন আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনি আমি কি সুস্থ না অসুস্থ, ঘুমিয়ে আছি না বসে আছি, সেটা দেখা হবে না, ঠিক কিনা বলেন? সুস্থ মানুষও মারা যায়, আবার অসুস্থ হয়েছে, মৃত্যু শয্যায় পতিত হয়ে গিয়েছে, আইসিইউতে ছিল, দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিল, 80 বছর বয়স, 90 বছর বয়স, সবাই মনে করেছে মারা যাবে, মনে হয় বাঁচবে না, তবুও দেখা যায় সব চিকিৎসা শেষ করে তিনি আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থ, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আবার দেখা যায় একজন মানুষ পরিপূর্ণ সুস্থ, হাঁটতে পারে, চলতে পারে, হাসি মুখে কথা বলল, এই মাত্র কথা বলে ওই দিকে গেল, কিছুক্ষণ পর খবর শুনলাম তিনি মারা গেলেন। বিশ্বাসই করতে পারি না, কারণ হলো আমি দেখেছি লোকটি সুস্থ, ভালো মানুষ, কথা বলল, হাসলো, ইতিমধ্যেই এই সময়ের মধ্যে কিভাবে মারা গেল বুঝতেই পারলাম না। আপনি বুঝতে পারেন আর নাই পারেন, রুহের সিদ্ধান্তটা কার? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনাকে রূহ নিয়ে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো এমন একটা বিষয়
যেটা শুধু আল্লাহ তাআলা একটা নির্দেশ, অন্য কিছুই না। আপনি যদি বের করতে চান, ট্রাই করতে চান রুহটা কেমন, মশার মতো না মাছির মতো, না বড় না ছোট, আপনি কোনোভাবেই নিরূপণ করতে পারবেন না। কারণ এটা শুধু আল্লাহর একটা নির্দেশ। এটা পশুও না, পাখিও না, মশাও না, মাছিও না, এটা শুধু আল্লাহর একটা নির্দেশ। পড়ি সুবহানাল্লাহ। একজন মৃত্যু শয্যায় পতিত মানুষের সামনে আমরা বসা, সবাই বসা, হঠাৎ লোকটা মারা গেল, তাহলে রূহটা গেল কোথায়? কোন দিক দিয়ে গেল? নাকে দিয়া, চোখে দিয়া, মুখে দিয়া, না অন্য কোনো জায়গায়? বের করার সুযোগ আছে? কথা বলেন, বের করার সুযোগ আছে? তার মানে হলো আল্লাহ যেটা বলেছেন সেটাই রাইট। যে কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলছেন শুধু আমার নির্দেশ ছাড়া রূহটাকে অন্য কোনো ভাবে চিন্তা করবার কোনো সুযোগ নেই। প্রিয় সুধী, তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলবো। এক নম্বর বিষয় হলো, জীবনের যা কিছু আছে সবকিছুই করতে হবে একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? জোরে বলেন, তিনি কে? বন্ধুগণ আমার, আমি আপনি জীবনে যা কিছুই করি সবকিছু করতে হবে আল্লাহর জন্য। আজকে যে তাফসীর মাহফিল শুনতে বসেছেন, নিয়ত করতে হবে একটা, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে কিছু ওসিলা দিয়ে মাফ করবেন। জীবনে তো অনেক অন্যায় করলাম, গুনাহ করলাম, অপরাধ করলাম, শাস্তি পাওয়ার উপযুক্ত আমি, তবুও আজকে তাফসীর মাহফিলে বসবো, কিছু শিখবো। আর এই তাফসীর মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে এটাই হয়ে যেতে পারে নাজাতের ব্যবস্থা। করি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, আমি আমার স্ত্রীর জন্য যদি একটা সুনো কিনে দেই, একটা কাপড়ও কিনে দেই, নিয়ত করতে হবে সে তার সতর আবৃত করলো, ভালোভাবে থাকলো, খুশি হবে। স্ত্রী যদি খুশি হয়, খুশি হবেন কে? আপনার সন্তান লেখাপড়া করে, চিন্তা করলেন ওস্তাদদেরকে যেই বেতন দিবেন, হাদিয়া দিবেন, সেটা দিতে হবে সওয়াবের নিয়তে। আপনার সন্তানকে একটা কাপড় কিনে দিলেন, নিয়ত করতে হবে সওয়াবের, যে আমার সন্তানটা সুন্দর কাপড় পরে নামাজ পড়বে, মাদ্রাসায় যাবে, কোরআন শিখবে, সেটার মধ্যে সওয়াব পাবেন। আপনি একজনকে এক কাপ চা খাওয়ালেন কেবলমাত্র, আর কিছুই না, মাত্র 5 টাকার চা খাওয়ালেন, নিয়ত থাকতে হবে এটা আমি তাকে চা খাওয়ালাম আল্লাহর খুশির জন্য। উনি একজন ইমাম সাহেব, উনি একজন মুয়াজ্জিন সাহেব, উনি একজন আলেম মানুষ, উনি একজন নামাজি মানুষ, ওনার জন্য কিছু যদি করা হয়, খুশি হবেন কে? যদি এমন নিয়ত করা হয়, তাহলে দেখা যাবে আপনার শান্তি মিলবে। আপনি এই পৃথিবীতে যা কিছুই করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে, অন্য কারো জন্য না। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর জন্য যদি করে থাকো, তাহলে এর প্রতিদান পরকালে তো পাবেই পাবে, দুনিয়াতেও তার কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, তোমরা এমন ভাবে নিজেদের জীবন উদযাপন করো, উৎসর্গ করো। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আমার জীবন দিয়েছেন কে? জীবন দিতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আমার যত কোরবানি আছে সব আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মৃত্যু আল্লাহর জন্যে, এবং যে নামাজ আমি 5 ওয়াক্ত আদায় করি সেটাও করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। বন্ধুগণ আমার, তাহলে আমরা জীবনে যা কিছুই করব কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য সব করব। আপনি যত টাকা ব্যয় করেন, যত সময় ব্যয় করেন, সব করতে হবে আল্লাহর জন্য। ধরুন একজন ভাই বিপদে পড়েছে, আপনি তাকে উদ্ধার করার জন্য রওনা করলেন, চিন্তা থাকতে হবে এটা আমি আজকে তার উপকার করলাম শুধু আল্লাহর খুশির জন্য। এমন নিয়ত করবেন না আজকে তাকে আমি উপকার করলাম, কালকে আবার আমি যদি বিপদে পড়ি সে আবার উপকার করতে হবে আমার। এমন কি নিয়ত করা যাবে? না, এমন নিয়ত কখনো আমরা করব না। একজন ভাই বিপদে পড়ছেন, আপনি আজকে তাকে উদ্ধার করেন, নিয়ত কি? যে এই ব্যক্তির সামান্য উপকার করলেও যদি আমার রব খুশি হন, আমার আল্লাহ খুশি হন, এর থেকে বড় কিছু চাওয়ার পর আমার আর নাই। উনি বিপদে পড়ছেন, আপনি উপকার করলেন, আবার আপনি যে বিপদে পড়তে হবে, বিপদে পড়বেন, এটা কোনো গ্যারান্টি আছে? বিপদ তো নাও হতে পারে। আবার আপনার বিপদ যখন হবে তখন উনি তো থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কাছেও থাকতে পারেন, দূরেও থাকতে পারেন।
তার মানে হলো কারো উপকার করতে নিয়ত করব যে আমি আল্লাহর খুশির জন্য তাকে উপকার করলাম। ঠিক এটাই যদি নিয়ত থাকে, আরেকদিন আপনি বিপদে পড়লে অন্য মানুষ দৌড়ে এসে আপনার সহযোগিতা করবে, কারণ সেই মানুষগুলোকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কারণ আরেকদিন আপনি আল্লাহর খুশির জন্য কাজ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সব করবো কার খুশির জন্য? কারো উপকার যদি করেন, কাউকে হেল্প যদি করেন, কারোর জন্য যদি সময় ব্যয় করেন, শুধু একটাই নিয়ত থাকবে যে আমি আল্লাহর খুশির জন্য তার উপকার করলাম, তাকে খাওয়ালাম, তার পিছনে আমি ঘুরলাম, তার সাথে আমি থাকলাম। এই নিয়ত করার কারণে আরেকদিন আপনি বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, অসহায়ের মধ্যে পড়লে, অসুস্থ হয়ে গেলে আরো কিছু বনি আদম এসে আপনার হেল্প করবে, আপনি তখন বুঝবেন যার জন্য করেছি তিনি করেনি, আমি তার জন্য করেছি আল্লাহর খুশির জন্য। আজকে সেই আল্লাহ আমার বিপদের সময় অন্য মানুষ দিয়ে আমার উপকার করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সবকিছু কার জন্যে? বন্ধুগণ আমার, দ্বিতীয় কথা হলো আমরা আশাবাদী হতে হবে আল্লাহর জন্য, কখনো হতাশ হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন, এমন একটি গুরুত্বপূর্ণ সময়, সাথে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজনে মিলে গারে হেরার মধ্যে প্রবেশ করলেন, কারণ সকাল হয়ে যাচ্ছে। ওইদিকে কাফেররা দৌড়ে আসছে, ওনারা কোথায় গেলেন তাদেরকে ধরবে, ধাওয়া করবে, মারবে। নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুজনে গর্তের মধ্যে ঢুকে গিয়ে চুপচাপ করে বসে রইলেন। তারা যখন চুপ করে বসা, সেখানে এমত অবস্থায় কাফেরদের কিছু লোক চলে আসছে। ওই যে গুহার চতুর্দিকে ঘোরে আর বলে, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল আবু বকর? এবার আবু বকর রাদিয়াল্লাহু ভিতরে থেকে চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে আসছে শত্রু বাহিনী, কে উদ্ধার করবে আমাদেরকে? কেমন হবে আমাদের? মেরেই তো ফেলবে আমাদেরকে। সাহায্য করার কি কেউ আছে? আপনারা বলেন আছে কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, টেনশন করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনার ভরসার শক্তি হবে যত বেশি, আল্লাহ তাআলার সাহায্য আসবে তত বেশি। মাঝে মধ্যে আমরা মুনাজাত দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, কিছু বলি, আমি বলার শক্তিটা যেমন হবে, আল্লাহর সাহায্যটা ঠিক তার চেয়ে বড় হবে। আপনি যদি মনে করেন আল্লাহ দোয়া কবুল করতেও পারেন, নাও করতে পারেন। দোয়া করলাম, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ বলেন, যেহেতু আমাকে নিয়ে সন্দেহ করলো, দোয়া কবুল করব না। আরেকজনে 100% বিশ্বাস রেখে আল্লাহর প্রতি অধীনস্থ হয়েছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার সাহায্য করো, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। এভাবে যখন একজন মানুষ আল্লাহর উপরে অধীনস্থ হয় 100%, 100%, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি বলছেন, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর জন্য এক বিগত পরিমাণ সামনে আসে, আল্লাহ তার জন্য এক হাত পর্যন্ত দৌড়ে আসে। কোন বান্দা যদি আল্লাহর পাওয়ার জন্য হাঁটতে থাকে, আল্লাহর রহমত তার পিছনে দৌড়ে তাকে ধরতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি হাঁটু পরিমাণ নামে আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য আরো বেশি নামবেন, আরো বেশি আপনাকে হেল্প করবেন। আপনার দৌড় যতটুকু, তার থেকে বেশি আল্লাহ করবেন। কিন্তু আমরা দোয়া করার সময় সন্দেহ, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। মুনাজাত দিয়ে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সারাইয়া দাও। চিন্তা করি আল্লাহ মাফ করতে নাও পারেন, সারাইয়া দিতে নাও পারেন। আল্লাহ কয়, তুমি যেহেতু আমার জন্য সন্দেহ করেছো, আমি তোমাকে সারাইয়া দেব না, আমি তোমাকে উদ্ধার করব না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস থাকবে যত বেশি, আল্লাহর সাহায্য এবং সহযোগিতা পাওয়া যাবে তত বেশি। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দাগণ আমার শোনো, আল্লাহ তাআলা বলছেন কোরআনের প্রত্যেকটা আয়াতের পরতে পরতে, প্রত্যেকটা পৃষ্ঠার পরতে পরতে আল্লাহর সাহায্য,
আল্লাহর সহযোগিতা বারবার আল্লাহ বলেছেন বান্দা নৈরাশ হয়ো না, বান্দা আমার রহমত থেকে সরে যেও না। কত বেশি অপরাধ করেছো, কত বেশি গুনাহ করেছো, কত বেশি পাপ করেছো, আমি তোমার জন্য তার চাইতে আরো বেশি দয়া মায়া পিছিয়ে শুধু ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। এমন একটি বিষয় নিয়ে আমি তোমার দিকে তাকিয়ে আছি। বন্ধুগণ আমার, ঐতিহাসিক একটি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে একজন বিধর্মী, একজন ইহুদি মুশরিক, সে তার সনাম মূর্তির চতুর্দিকে ঘোরে আর সে শুধু বলে সনাম সনাম সনাম। এই কথা বলতে বলতে লোকটির বয়স 60 পেরিয়ে 70-এর কোঠায় চলে গিয়েছে। সে শুধু বলে সনাম। সনাম মানে হলো মূর্তি। আরবিতে আসনাম শব্দের অর্থ হলো মূর্তি, সনাম তার একটি রূপ। এই সনাম সনাম বলে আর চতুর্দিকে ঘোরে, 2 হাত দিয়ে প্রণাম করে। কথা কি বুঝতেছেন? এভাবে সে ঘোরে। এই যে তার 40 বছর শেষ, 50 বছর শেষ, 60 বছর পেরিয়ে 70 বছরের কোঠায় চলে গেল, কিন্তু কখনো তার মূর্তি তাকে কোনো কথা বলে না, কোনো সারা শব্দ দেয় না। আজকে তিনি একইভাবে সনাম সনাম করে চতুর্দিকে যখন ঘোরে, হঠাৎ করে ভুল ক্রমে মুখ ফসকে তার মুখ থেকে চলে আসলো সমাদ। কি চলে আসলো? সবাই বলেন সমাদ। আমরা সূরাতুল ইখলাসে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সমাদ শব্দটা আল্লাহ তাআলার একটা 99টা গুণবাচক নামের অন্যতম একটি নাম। সমাদ মানে হলো তিনি অমুখাপেক্ষী, কারো প্রতি তিনি মহতাজ নয়। ওই লোকটা প্রত্যেকদিন ডাকে সনাম, কেউ সাড়া দেয় না। আল্লাহ তাআলা তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে লোকটির 70 বছর পর্যন্ত বার হয়ে গেল। আল্লাহ তাআলা চান কখন আমার বান্দা ভুল ক্রমে হোক না জেনে হোক, যদি আমি আল্লাহকে ডেকে ফেলে তাহলে জীবনের সবগুলা গুনাহ আমি সাথে সাথে মাফ করে দিব। পরি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লোকটি বলে ফেললো সমাদ। এই কথা ভুল ক্রমে বলেছিল, সাথে সাথে আমার রব আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা কেন আমাকে ডেকেছো? লোকটি অবাক হয়ে গেল, নির্বাক হয়ে দাঁড়িয়ে গেল। কি রে, এটা আবার কি? এতদিন পর্যন্ত সনাম সনাম বললাম, কেউ সাড়া দেয় না, আজকে ভুল ক্রমে সমাদ বললাম, কে সাড়া দিল আমার? আল্লাহ বলছেন হে আমার বান্দা, কি চাও আমার কাছে? এতদিন পর্যন্ত তোমার চেহারার দিকে, তোমার জবানের দিকে আমি তাকিয়ে আছি, একটা বার আমাকে ডাকবে। আমি কত কষ্ট করে, কত খুশি হয়ে তোমার চেহারাটা তৈরি করেছি, তোমার রূহটা আমি অন্য প্রাণীতে না দিয়ে মানুষ করেছি। আমি শুধু চেয়েছি কখন তুমি আমাকে ডাকবে, এমন একটি প্রতীক্ষায় আমি ছিলাম। আজকে তুমি যে করেই হোক আমাকে ডাকলে, কি লাগবে বলো, আমি তোমার আরো কাছে আছি। পড়েন সুবহানাল্লাহ। এবার লোকটি কৌতূহল জাগলো, কে আমাকে ডাকলো এমন, কে আমাকে এমন সাড়া দিল, কার কণ্ঠ এটা? তিনি চলে গেলেন একজন হুজুরের কাছে, গিয়ে জানতে চাইলেন, আমি এতদিন পর্যন্ত সনাম বলতাম, কেউ আমার ডাকে কখনোই সাড়া দেয়নি, আজকে আমি ভুল ক্রমে সমাদ বলে ফেলেছি, কে আমার ডাকে সাড়া দিয়েছে, তিনি কে? তিনি উত্তর দিলেন, আজকে যে সমাদ বলেছো, এই সমাদ হলো আল্লাহ তাআলার গুণবাচক 99টি নামের মধ্যে অন্যতম একটি নাম। যিনি তোমার ডাকে সাড়া দিয়েছেন তিনি আর কেউ না, তিনি আমাদের আল্লাহ। আরো জোরে বলা যাবে কি আল্লাহ? আরেকবার ডাকেন আল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো বান্দা, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আর কেউ না। আপনাকে আমাকে সাহায্য করতে পারে একজন, তিনি কে? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, নিরুৎসাহিত হয়ো না, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা টেনশনের কোনো কাজ নেই। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে আছি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দারা তোমরা আমাকে যেমন করে ভাবো, আমি তোমার জন্য ততটুকুই করি। কিছু মানুষ দেখবেন আল্লাহর উপরে 100% ভরসা নিয়ে কাজ শুরু করে দেয়, যারে বিসমিল্লাহ বলে রওনা করলাম, আরে আল্লাহর নামে শুরু করে দিলাম। আল্লাহ বললেন যেহেতু আমার নামে শুরু করেই দিল, তাকে সাহায্য এবং সহযোগিতা করা, বিজয়ী করা, এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কাজ শুরু করবেন কার নামে? খাওয়া শুরু করবেন আল্লাহর নামে বিসমিল্লাহ, মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ, কোন কাজ করবেন বিসমিল্লাহ,
আপনি বিলে কাজ করতে গেলেন, শুরু করেন না বিসমিল্লাহ, রওনা করেছেন ঢাকা যাবেন, আকাশ খারাপ, অন্যান্য সবাই ডাক দেয়, আপনি বলেন না বিসমিল্লাহ বলে, আরে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ আমাকে পৌঁছাবেন। আল্লাহ বলেন যেহেতু বান্দা আমার প্রতি বিশ্বাস নিয়ে রওনা করেছে, তাকে ঢাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যেভাবে আপনি বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে সেভাবেই আচরণ করবে। মনে করবেন যে আল্লাহ দুর্বল, পারবে না, হবে না, আল্লাহ বলেন আমি তোমার জন্য করব না, কারণ তোমার বিশ্বাসে সন্দেহ ছিল, বিশ্বাসে সন্দেহ ছিল। বন্ধুগণ আমার, তৃতীয় নম্বর কথা হলো, বেশি বেশি প্রত্যাশা করা যাবে না। যতটুকুন পাই ততটুকুন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যতটুকুনি আমরা পাই, যতটুকুনি আমার ভাগ্যে আছে, রিজিকে আছে, কপালে আছে, ললাটে আছে, যা কিছু আমি পেয়েছি সেটা নিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন কি পড়তে হবে? আরো জোরে বলেন কি পড়তে হবে? আমরা এত বেশি চিন্তা করি, এত বেশি ভাবি, আমি এখন বেঁচে আছি, আমি মারা গেলে স্ত্রীর কি হবে সেই চিন্তা এখনই আমি করি, আমি মারা গেলে আমার সন্তানরা কি খাবে সেই চিন্তা এখন আমি করি। এই জন্য ছেলের নামে ডিপিএস, মেয়ের নামে ডিপিএস। আরে মেয়েটা তো মাত্র জন্মগ্রহণ করলো, 15 বছর পরে বিয়ে দিব, 20 বছর পরে বিয়ে দিব, তখন কেমনে বিয়ে দিব, এই জন্য একটা ডিপিএস করে রাখলাম। আল্লাহ বলেন আহারে বান্দা, এত অবিশ্বাস নিজের উপরে, কেমনে বিয়ে দিবা সেই জন্য ডিপিএস। প্রত্যেক মাসে খেয়ে না খেয়ে কষ্ট করে জমা করছে, অথচ আল্লাহ বান্দাকে নিয়ে হাসে যে বান্দা, যে মেয়ে তোমাকে আমি দিয়েছি, যথাসময় তোমাকে আমি উপযুক্ততাও করে দেব। যেই ছেলে তোমাকে আমি দিয়েছি, সেই ছেলেও যথাসময় উপযুক্ত হয়ে যাবে। তুমি তোমার চিন্তা করো। আল্লাহ বলছেন আগামীকাল কি খাবে সেই চিন্তাও তোমার জন্য করা ঠিক না। আমরা এমন করি, কালকে কি খাবো, 1 বছর পরে কি খাবো, 10 বছর পরে কি খাবো, আমি মারা গেলে স্ত্রী কেমনে চলবে, সন্তানরা কেমনে চলবে, সেই চিন্তা করে কি করে না বলেন? আল্লাহ বেজার হয়ে যান, আহারে বান্দা বিশ্বাস নাই, তুমি যে মরবা কোনো চিঠি আসছে? 10 বছর পর তুমি যে তোমার মেয়ে বিয়ে দিতে পারবে না সেটা কেমনে বুঝলা তুমি? আমরা করি কিনা বলেন? তার মানে আল্লাহর উপরে অনাস্থা, যে মনে হয় আল্লাহ তখন আমাকে দিবে না, মনে হয় তখন পারবো না। না, এটা করা যাবে না, এটা করা জায়েজ নাই, ঠিক না। আপনি এখন যেভাবে আছেন সেভাবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট রেখে সামনের দিকে অগ্রসর হন, জাস্ট সেটা নিয়ে সন্তুষ্ট পড়তে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন। ইমাম গাজ্জালী লিখেছেন যে কোন বান্দার জন্য যেটা বরাদ্দ তিনি শুধু সেটাই গ্রহণ করতে পারবেন, যেটা বরাদ্দ না কশ্চিন কালেও চেষ্টা করে কষ্ট করে তিনি সেটা ধরতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। একটা ফসল আপনি করেছেন, যেই কদু আপনার রিজিকে নাই, আপনি সেটা করেছেন, দেখেছেন, চোরকে নিতে দেননি, কাউকে নিতে দেননি, কাউকে দেনও নাই, কিন্তু যেই লোকটার জন্য এই কদুটা আল্লাহ তৈরি করেছেন, বরাদ্দ রেখেছেন, ওই লোকটা আপনার থেকে নিয়ে তিনি আপনার খাবেন। যে আপেলটা আপনি বাজার থেকে কিনে খেলেন, অথচ সেই আপেলটা যারা চাষ করেছিল তিনি ধরেছিলেন, চেয়েছিলেন খাবেন, তবুও খাননি। বাজারে শত শত মানুষ অন্যান্য আপেলগুলো নিয়েছে, আপনার ভাগেরটা নেয়নি। আপনারটা ঘুরতে 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 আপনার বাড়িতে পৌঁছে গিয়েছে। এরপরে আপনার ছেলে একবার খেতে নিয়েছে, মেয়ে খেতে নিয়েছে, ধরে আবার রেখে অন্যটা খেয়েছে, কিন্তু যেটা আপনার জন্য বরাদ্দ সেটাই শুধুমাত্র আপনি খাবেন। সুবহানাল্লাহ। এটার নাম রিজিক। এটার নাম কি? যেই রিজিক আপনার জন্য বরাদ্দ সেটা আপনি খেতেই হবে আপনাকে। আজকে রাতে কোথায় খাবেন কেউ জানেন না, উনি আজকে কোথায় খাবেন হয়তো নিজেও জানেন না। হতে পারে মাহফিল শেষ ওনাকে বলবে এখানে ব্যবস্থা আছে, খেয়ে যাবেন, উনি খাবেন এমন চিন্তাই করেননি। যদি রিজিক থেকেই থাকে ওনাকে খেয়ে যেতেই হবে। রিজিক না থাকলে ওনার তখন সমস্যা হবে, আগে চলে যাবে, কত কিছুই হবে, ঠিক কিনা বলেন? আবার আজকে এমন মেহমান আসবে, হয়তো আপনার পরিচিত মানুষ, জোর করে বাড়িতে নিয়ে যাবেন যে আজকে খেয়েই যেতে হবে। যদি তার রিজিক থাকে আপনিও জোর করে তাকে নিয়ে যাবেন, তিনিও খেয়ে যেতে হবে, কারণ রিজিক। কি বলেন বন্ধুগণ আমার? ইমাম গাজ্জালী চমৎকার করে লিখেছেন, যেই রিজিক যার জন্য বরাদ্দ সেই রিজিক তিনি খাবেন। রিজিক যেটা আপনার আমার নেই, হাজারো চেষ্টা করে টেনশন করে ধরতে গিয়েও পারবো না। একটা টাকা হয়তো আপনি অন্যায়ভাবে এনেছেন, মনে করেছেন আপনি খাবেন, কিন্তু সেই টাকাটা আপনার জন্য না, ডাক্তারের জন্য বরাদ্দ। এমন একটা বিপদ আল্লাহ দিয়ে দিবেন, তাড়াতাড়ি টাকাটা পকেটে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তারে বলল পরীক্ষার আমাকে দেখানোর জন্য দিতে হবে 1500 টাকা, 5টা পরীক্ষা করতে হবে, পরীক্ষাগুলোর দাম 7500 টাকা। আবার ডাক্তারকে দেখানোর পরে ওষুধ দেখিয়ে দিল, সেখানে 3000
টাকা, অথচ 10,000 টাকা আপনি রেখে দিয়েছেন ভালো একটা কাজ করবেন, নিজের একটা কাজ করবেন, কিন্তু সেটা আপনার রিজিকে নাই, সেটা হলো ডাক্তারের রিজিকে। এটা করেন কে? জোরে বলেন, করেন কে? রিজিক যার যেটা, রিজিক তার সেটা আসবেই আসবে। যেই টাকা আপনি কামাই করেননি, ইনকাম করেননি, চিন্তাও করেননি, আশাও করেননি, দেখবেন সেটাও আপনার রিজিকে পড়ে যাবে, পকেটে চলে আসবে, খাবারে চলে আসবে। একবারও ভাবেননি, একবারও চিন্তা করেননি। এজন্য নবীজি বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন গরিব মানুষ। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। আর কবরের জন্য সব সময় থাকতে হবে নিশ্চিন্ত, কবরের জন্য সব সময় থাকতে হবে প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? সবাই বলেন। কবরের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় ডাক এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে চলে এসে যেতে পারে। এই যে আজকে মাগরিবের সময় ইমাম সাহেব হুজুর বলেছিলেন, কি বলেছিলেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করেছিলেন, আলী, তোমার হায়াতের ব্যাপারে তুমি কতটুকু আশা করো? তিনি বলেন, হুজুর, জোহর পড়লাম, আসর এসে পড়তেও পারি, নাও পড়তে পারি। নবীজি বলেন, এত বিশাল তুমি মনে করছো? আমরা যে শ্বাস যেটা ছাড়লাম আরেকবার যে উঠাতে পারবো, সেই গ্যারান্টি আছে কারো কাছে? নবীজি বলছেন, একদিকে সালাম ফিরে আরেক দিকে সালাম ফিরাতে পারবা, সেটাই তো গ্যারান্টি নেই। আপনি শ্বাস যেটা ছাড়লেন, শ্বাস যে উঠাবেন, সেই অক্সিজেন আপনার জন্য বরাদ্দ আল্লাহ রেখেছেন কিনা সেটাই তো জানি না। ঠিক কিনা বলেন? মাহফিলে এসেছেন, বসেছেন, শুনছেন, আপনি এখান থেকে একেবারে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে হায়াত কার কাছে? বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের বয়স হবে কত, তারা করবে কেমন? নবীজি তখন খুব বেশি স্মরণ করিয়ে দিয়ে বললেন, নূহ আলাইহিস সালামের জামানায় একজন মা তার ছেলেকে নূহ আলাইহিস সালামের কাছে নিয়ে আসছিল। তার বয়স ছিল 70 বছর, 80 বছর। জোরে বলেন, কত বছর? 70 বছর একটা ছেলেকে নিয়ে আসছে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এসে বললেন যে, হে নূহ, আমার ছেলেটা খুব অসুস্থ, দোয়া করবেন যেন আরো অনেক দিন বেঁচে থাকে, ছেলেটা মারা যাবে। নূহ আলাইহিস সালাম বললেন, এত পেরেশানি হলেন কেন? শেষ জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের অবস্থা হবে এমন, তারা বেঁচে থাকবে 60 বছর থেকে 65 বছর পর্যন্ত, আর আপনার ছেলের বয়স তো চলে এখন 80 বছর। সুবহানাল্লাহ পড়েন। উনি চিন্তায় পড়ে গেলেন। কি বলেন? উনি চিন্তায় পড়ে গেলেন যে কি করে হতে পারে, আমার তো ছেলেটার বয়স মাত্র 80 বছর। ওই সময়ের মানুষ 150 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর বেঁচে থাকতো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। ওই বুড়ি মা নূহ আলাইহিস সালামকে বললেন, তাহলে শেষ জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যদি 65 বছর পেয়ে থাকে, তাহলে তারা কি ঘর বানাবে? কথা বলেন, তারা কি ঘর বানাবে? তাহলে কারণ কয়দিন পর তো মরেই যাবে। আমরা কি করি? আমরা তো কত বছর বাঁচবো কেউ জানি না, কিন্তু কার বেশি কে বিল্ডিং করতে পারে? একজনে বিল্ডিং করে বলে, হুজুর 200 বছরে আমার ঘর কিচ্ছু হবে না, সেভাবে বানাইছি। ঠিক কিনা বলেন? 200 বছরে কিছু হবে না, উনি বাঁচবে কয় বছর? 60, 70? ঘরে তো এমনই নাকি? তাহলে উনি চিন্তা করলেন যে 200 বছর হুজুর আমার ঘর কিছু হবে না, ফাউন্ডেশনটা মজবুত করে করলাম। আল্লাহু আকবার করেন। নূহ আলাইহিস সালামের সেই বুড়িমা বললেন যে, ইয়া নূহ, শেষ জামানার যে উম্মতরা মাত্র 65 বছর পাবে, তাহলে তারা থাকার জন্য কি ঘর বানাবে? আর আজকে আমরা শুধু ঘর না, কে কত বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তৈরি করতে পারি, কে কত বিশাল ইমারত তৈরি করতে পারি, ফাউন্ডেশন দিতে পারি, আজকে আমরা সেই প্রতিযোগিতায়, কিন্তু মৃত্যুর কথা কেউ কখনো মনেও করি না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এরপরের বিষয় হলো, মনের যে সুখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাই থাকতে হবে সবচেয়ে বড় বিষয়। আমাকে আল্লাহ যেমন রেখেছেন, আমি আমার জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে আপনি আমি যে বেঁচে আছি, আমার মধ্যে যে রূহ আছে, এটাই তো অনেক কিছু। এই রূহ থাকুক আর একটু বাঁচুক, এই চিন্তা করতেই তো হাজার হাজার মানুষ পেরেশান যে আল্লাহ অন্তত বেঁচে থাকুক, অসুস্থ হোক, অ্যাক্সিডেন্ট করুক, তবু যেন বেঁচে থাকে। আইসিইউতে রাখে, সিসিইউতে রাখে, মুমূর্ষ অবস্থায়, তবু সবাই দোয়া করে আল্লাহ যেন একটি জানের বদলে জান দেব।
আল্লাহ তবু আমি এইটা মান্যত করলাম, ওইটা মান্যত করলাম, এইটা তোমাকে দেব, ওইটা করব, এত কিছু আমরা বলি করি কিসের জন্য? আরেকটু বাঁচুক। কি বলি আমরা? আর আপনি আমি যে বেঁচে আছি, রূহ আছে, ঠিক আছে, আমি সেজন্য ধন্যবাদ দিতে হবে, আল্লাহকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি জিনিস মানুষের সৌভাগ্যের প্রতীক। এক নম্বর হলো নেককার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সবচাইতে শ্রেষ্ঠ হলো নেককার স্ত্রী, ইমরাতুন সালিহা। ইমরাতুন সালিহার কথা বলা হয়েছে যে নেককার স্ত্রী, এই স্ত্রীর দাম এই পৃথিবীতে যা কিছু আপনি আমি দেখি, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সবকিছু গুরুত্বপূর্ণ, সবকিছুই দামি, তবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি হলো একজন নেককার স্ত্রী। পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন যে চারটা বিষয় যার মধ্যে আছে সে হলো পৃথিবীতে সবচেয়ে প্রকৃত সুখী। একটা হলো নেককার স্ত্রী, দুই নম্বর হলো প্রশস্ত বাড়ি, তিন নম্বর হলো ভালো প্রতিবেশী, চার নম্বর হলো ভালো যানবাহন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে একজন মানুষ যদি তিনি মনে করেন তিনি ভালো আছেন, তিনি সবচেয়ে বড় সুখী, সবচেয়ে বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ তার করা দরকার। করেন না সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ৫ নম্বর বিষয় হলো যে অন্যের সাথে নিজেকে কখনো তুলনা করা যাবে না। কার সাথে? আমরা সবসময় আরেক উনি কেমন, উনি কেমন, না, এটা করা যাবে না। আপনাকে আল্লাহ যেমন রেখেছেন আপনি দেখেন না, আপনি অনন্য। আপনার চেহারা কত সুন্দর, আপনার কথা কত সুন্দর, আপনার চলন কত সুন্দর, আপনার আচরণ কত সুন্দর, আপনি কত কিছুই না পারেন, অনেকে এটা পারেও না। আপনার সুর কত সুন্দর, আপনি হাঁটেন কত সুন্দর করে, নিজেকে নিজে একবার আয়নার সামনে দাঁড় করালে দেখবেন যে আপনার থেকে ভালো মানুষ আপনি দেখবেন যে আর কেউ নেই। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদমের এক একজনকে আল্লাহ এক একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন। এজন্য দেখবেন একই বাবার একই মায়ের সন্তান, ৫ জন সন্তান, কিন্তু ৫ জন ৫ ধরনের। কারো মনের সাথে কারো মন মিলে না, কারো সিদ্ধান্তের সাথে কারো সিদ্ধান্ত মিলে না, কারো চেহারার সাথে কারো চেহারা মিলে না, কারো কথার ভয়েসের সাথে কারোর কথার ভয়েস মিলে না, কারো খাবারের চাহিদার সাথে কারো খাবারের চাহিদা মিলে না। একসাথে খেতে বসছে, কেউ বলে ভালো, কেউ বলে ভালো হয়নি, কেউ বলে চলবে, কেউ বলে আমার পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলেন? তার মানে হলো এক একজন মানুষকে এক একটা শক্তি দিয়ে এক একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ বুঝাতে চান একই বাবার থেকে একই মায়ের থেকে আসলে এক এক রকম হয় না, বরং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের এক একজন মানুষকে এক একটি কোয়ালিটি দিয়ে বানিয়েছেন। আমাদের প্রত্যেকের মধ্যে ভিন্ন ভিন্ন কিছু কোয়ালিটি আছে, প্রত্যেকের মধ্যেই ভিন্ন ভিন্ন কিছু এমন বিষয় আল্লাহ করেছেন যে বিষয়গুলো শুধু আল্লাহ আপনাকেই দিয়েছেন, অন্য কাউকে দেননি। আপনি দেখবেন যে আপনার মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, যেটা অন্য কেউ করে না। আপনি দেখবেন আপনার কণ্ঠ এত সুন্দর, যেটা অন্য কেউ পারে না। আপনি দেখবেন আপনার লেনদেন এত ভালো, কিন্তু যাদের সাথে লেনদেন করতে যান কেউ কথা ঠিক রাখে না। আপনি দেখবেন যে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু যেই লোকটাকে মনে করেন তার পড়া উচিত সে কিন্তু পড়ে না। আপনি দেখেন যে আপনি আল্লাহকে যেমন করে ভয় করেন কিন্তু আরেকজনে করে না। তার মানে হলো প্রত্যেকটা মানুষের জায়গায় অনন্য। ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় বলি এইটা করো নাই কেন, ওইটা করো নাই কেন, এটা হয় নাই কেন, এভাবে আমরা বলি। তো একটা গল্পের বইয়ের মধ্যে লেখা আছে এভাবে যে একটা হাতির বাচ্চা ১ বছর বয়স পূর্ণ হয়েছে। কত বছর? কিসের বাচ্চা? হাতির বাচ্চা। আচ্ছা, হাতির বাচ্চা ১ বছর যদি হয়ে থাকে সে কি উঠতে পারবে? হাতির কাজ কি ওড়া? না। একটা কাকের বাচ্চা ফোটার পরে ১ মাস চলে গেল, কাকের বাচ্চাটা ওড়া শুরু করলো। এখন মা হাতি তার সন্তানকে বলছে যে দেখো, কাকের বাচ্চাটা ফুটে গিয়েছে মাত্র ১ মাস, সে কি সুন্দর করে উড়ে, আর তোমার বয়স ১ বছর, তুমি তো এখনো উঠতে পারো না। কথা বলেন, হয় কিনা এমন? আমরা অনেক সময় আমার সন্তানকে বলি অমুকের ছেলে ১ গেছে, তোর ১ যাস টাকা, অমুকে এ প্লাস পেয়েছে, তুই পাও না কা? বলি কিনা? কথা বলেন। অমুকে এটা পারছে, তুমি পারো না কেন? আপনাকে তার আগে বুঝতে হবে আপনার সন্তানটা আর সন্তান থেকে অনন্য। ও এ প্লাস পেয়েছে, আপনার সন্তান পায়নি, তাই বলে আপনার সন্তান কিছুই করতে পারবে না এটা না। ও অনেক ভালো কিছু করেছে, করবে, সেটা তার জায়গায়, কিন্তু আপনার সন্তানের জায়গায় অনন্য। আপনি দেখবেন আপনার সন্তানের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, গুণ আছে, যেটা অনেকের মধ্যে আপনি পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। এগুলো করেছেন কে? যেই ছেলেটা প্লাস পেয়েছে, দিন শেষে দেখবেন সেই ছেলেটার থেকে আপনার ছেলের
বাহিরে গিয়ে আরো বেশি টাকা ইনকাম করছে। ওই ছেলেটা এ প্লাস পেয়েছে কিন্তু নামাজ পড়ে না, আপনার ছেলেটা নামাজ পড়ে। ওই ছেলেটা আদববান না, আপনার ছেলেটা আদববান। আপনি দেখবেন যে আপনার ছেলেকে আল্লাহ তাআলা অনন্য কিছু দিয়েছেন, বিধায় যা কিছু দিয়েছেন সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কারো সাথে কারো কোনো তুলনা করা যাবে না, এমনকি নিজেকেও তুলনা করবেন না। আপনি নিজে যেমন আছেন, আপনাকে আল্লাহ যেমন করেছেন, যেমন বানিয়েছেন, তেমন জায়গা থেকে করতে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ যেই ফ্যামিলিতে পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন, যা যোগ্যতা দিয়েছেন, আপনি দেখেন যে আপনি অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন, অনেক শান্তিতে আছেন। এটাই চিন্তা করতে হবে, এই জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। তাহলে খুশি হবেন কে? জোরে বলেন। তাহলে আমাদের যা কিছু আছে, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন সব সময় শুধুমাত্র নেগেটিভ ছাড়া কোনো পজিটিভ চিন্তা করতে পারে না। এই নেগেটিভ মানুষকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার কাছ থেকে শান্তি পেতে চাও, আমার কাছ থেকে যদি তোমরা কিছু নিয়ে যেতে চাও, অর্জন করতে চাও, তাহলে আমার প্রতি পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখতে হবে। তাহলে সন্তুষ্ট থাকবেন কে? প্রিয় সুধী, এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যকে সুখী করার চেষ্টা করা। আপনি ভালো আছেন, আপনার আরেকজন ভাইও যেন ভালো থাকে সেই চেষ্টা করতে হবে। আপনি সুখে আছেন, আপনার স্ত্রী যেন সুখে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আপনি ভালো আছেন, আপনার সন্তানটাও যেন ভালো থাকে চেষ্টা করতে হবে। আপনি ভালো আছেন, আপনার প্রতিবেশীর মানুষ তিনিও যেন, আপনার প্রতিবেশীর মানুষটাও যেন, তিনিও যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, খুশি থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব সময় নিজেকে দান এবং সদাকা এর সাথে সম্পৃক্ত রাখতে হবে। কিসের সাথে? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একজন বান্দাকে, একজন মানুষকে তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন যখন মানুষ অন্য মানুষের জন্য কিছু করে। আপনি যদি অন্য মানুষকে সুখে রাখার জন্য চেষ্টা করেন, দান সদকা করেন, ভালোবাসা দেখান, তাহলে আপনাকেও সুখী রাখার জন্য একজন উপস্থিত হয়ে যাবেন, প্রস্তুত থাকবেন। তিনি কে? আল্লাহ তাআলা আমাদের পাশে থাকবেন। আপনি আরেকজনকে সুখী করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবেন, ভালো রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সাধারণ জীবন যাপন করতেন, একেবারে সাধারণ। একদিন তিনি বাড়িতে প্রবেশ করলেন সকালবেলা, গিয়ে হযরত আয়েশাকে বলেন, আয়েশা, খাবারের কি আছে? তিনি বললেন, আজকে তো খাবারের কিছুই নেই। নবীজি বললেন, তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। কতটা সাদামাটা জীবন, সাধারণ জীবন, স্বাভাবিক জীবন। ঘরে প্রবেশ করলেন, বললেন খাবারের কি আছে? বলেন কিছুই নেই। আমরা হলে কি করতাম? নেই কেন? গতকালকে বলো নাই কেন? এখনো পাক হয় নাই কেন? এখনো রান্না হয় নাই কেন? না থাকলে আমাকে বলা হয়নি কেন? ঠিক কিনা বলেন? আমরা এটাই করতাম। নবীজি একেবারে সাদামাটা। তিনি বাড়িতে গেলেন, ফজরের নামাজ পড়ে ইশরাক করে বাড়িতে গেলেন, বললেন, আয়েশা, খাবারের কি আছে ঘরে? তিনি বললেন, খাবারের কিছুই নেই, আজকে কিছুই নেই। নবীজি বললেন, ঠিক আছে, যদি কিছুই না থাকে তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম, আমি আজকে রোজা থাকবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো, যখন দেখবেন একটা জিনিস হয়ে গেছে, যখন দেখবেন আপনার সন্তানটার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গিয়েছে, থাপ্পড় লাগিয়ে দিবেন। যা হয়ে গেছে তো গেছেই, সেটা এখন মেনে নেওয়া। সেটা কি করতে হবে? মেনে নিতে হবে। একটা আপনার ছেলে সন্তানটা ফেল করে ফেলেছে, ফেল করার আগে আপনার লক্ষ্য করা দরকার ছিল কোন বিষয়ে সমস্যা, কোনটায় ঘাটতি, সেখানে আপনি দেখা দরকার ছিল। ফেল যেহেতু করেই ফেলেছে, আপনি ঘোষণা দিলেন যে আজকে থেকে তুই আর আমার ঘরে ভাত খাইতে যাবি না। ও কি করবে তাহলে? সন্তান পালায়ে চলে গেছে, ওই জায়গায় ঢাকা উঠছে, এখন সে গাড়ির হেল্পারে গিরি করে, কারণ বাবা বলছে আর ভাত দিবে না। অথচ আপনার সন্তানটা ফেল করার পরেও আপনি উৎসাহ দিতে পারতেন যে টেনশনের কি কাজ, ফেল করছে এক বিষয়ে, আগামী বছর পরীক্ষা দিবা, ভালো করবা, পড়ালেখা তোমাকে চালিয়ে যেতে হবে, আমি আছি। এমন যদি বলেন, সন্তানটা কি ভয় পাবে না অভয় পাবে? অভয় পাবে। সে চিন্তা করবে না, আমার বাবা তো ঘর থেকে বের করে দেয় নাই, আমার বাবা আমাকে বলছে আগামী বছর আবার পরীক্ষা দাও। বুঝে আন, ভালো করে বলেন, যার অমুকের সন্তান নাকি 9 বিষয়ে ফেল করছে, 6 বিষয়ে ফেল করছে, তুমি তো ফেল করছো একটা, শুধু অঙ্ক, 1 বছর অঙ্ক করলে ভালো পারবা। ঠিক কিনা বলেন? তার মানে হলো অভয় দিতে হবে, স্বাভাবিক জীবন যাপন করতে হবে, সাদামাটা জীবন যাপন করতে হবে। সন্তান হাত থেকে ঝপ পরে ভেঙে গেছে, গ্লাস পরে ভেঙে গেছে,
আজকে দুপুরের খাবার সব নিচে পড়ে গেছে। সাথে সাথে মাইর না দিয়ে, গালিগালাজ না করে স্বাভাবিকভাবে মেনে নেন। নবীজিকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, খাবারের কিচ্ছু নাই ঘরে। নবীজি বলেন, ঠিক আছে, তাহলে আমি আজকে রোজা রাখবো গো আয়েশা। নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ। নবীজির জীবন থেকে কি শিখবো আমরা? একেবারে সাদামাটা স্বাভাবিক জীবন যাপন বলতে যেটাকে বোঝায়, নবীজি সেটাই বাস্তবায়ন করতেন, সেটাই তিনি করতেন। প্রিয় সুধী, এরপরে হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কিছু মানুষ মুনাজাত দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। ভালো কথা, আপনি আল্লাহকে বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য, অথচ আপনি এমন এক নিষ্ঠুর পাষাণ মানুষ, আপনার স্ত্রী একটা ভুল করেছে, বলেছে স্বামী আমার ক্ষমা করে দেন, আপনি বলেন কোনো ক্ষমা নাই। আপনার সন্তান একটা বেয়াদবি করেই ফেলেছে, আপনি বলেন কোনো ক্ষমা নাই। আপনার পাশের বাসার একজনে যে কোনো কারণে ভুল করে ফেলেছে, আপনি তাকে মাফ করবেন না। 16 বছরের টেনশন, 16 বছরে মাজলুম ছিলেন, 15 বছরে তারা ক্ষমতা দেখাইছে, এই সেই আপনার কষ্টে ছিলেন, আপনি মনে রাখলেন, পুষে রাখলেন, ক্ষমা করবেন না, দেখিয়ে দিবেন, সুযোগ পেলে বুঝিয়ে দিবেন, এই চিন্তা নিয়ে ঘোরেন। অথচ বিপদে পড়ে বলেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। কথা বোঝেন নাই? আল্লাহ বলছেন যদি আমার কাছ থেকে ক্ষমা পাইতে হয় তাহলে আগে তুমি তোমারটা ক্ষমা করো। সুবহানাল্লাহ পড়েন। আপনার মনের মধ্যে হিংসা না পুষে আগে নিজে ক্ষমা করেন, আগে আপনি ক্ষমা করে দেন, তারপরে আপনি আল্লাহর কাছে আল্লাহ আপনাকে মাফ করে দেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে এমন একজন লোক এখানে এসে বসবে যেই লোকটা জান্নাতি মানুষ। কি বললেন? আজকে এই জায়গায় যিনি এসে বসবেন তিনি জান্নাতে যাবেন। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই তাকিয়ে আছেন, কে বসবে এখানে, কে আসবে এখানে, কে হবে জান্নাতি, কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক কিনা বলেন? এবার সব সাহাবীরা তাকিয়ে আছেন, দেখা গেল একজন আনসারী সাহাবী এসে ঠিক সেই জায়গাটাই বসে গেছেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম কি আজকে ওয়াজ শুনবেন, আলোচনা শুনবেন, সবাই লোকটার মুখের দিকে তাকিয়ে আছে, চেহারার দিকে তাকিয়ে আছে। ঘটনা কি? লোকটাকে জান্নাতের ঘোষণা দেয়া হলো, কি আছে তার মধ্যে এমন? আমরা তো কেউ এমন সংবাদ পেলাম না, আমরা তো এমন কোন খবর আমাদের জন্য আসলো না। এবার লোক সব কৌতূহল নিয়ে বসে আছেন, আজকের জন্য শেষ, সব চলে গেলেন। কেউ তাকে জিজ্ঞাসা করলেন না যে কেন বলা হলো। পরের দিন ঠিক একইভাবে নবীজি বললেন, আজকে এখানে এসে যে লোকটা বসবে সেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এবার সাহাবীরা আজকে চিন্তা করলেন, মনে হয় নতুন কেউ আসবে আজকে, দেখলেন যে লোক ওইটাই এখানে এসে বসে গেছেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, তিনি চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, এই লোকটাকে যেহেতু নবীজি জান্নাতি বলেছেন, আমি উদ্ঘাটন করেই ছাড়বো কি এমন আমল তার মধ্যে আছে যে লোকটার জন্য নবীজি জান্নাতের ঘোষণাই দিলেন, আমি সেটা দেখেই ছাড়বো, সেটা আমিও আমল করব। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবীর পিছনে পিছনে বললেন, ভাই আমার একটু কথা আছে আপনার সাথে। কোথায় যান? বললেন আমি বাড়িতে যাব। বললেন আপনার বাড়িতে আমিও যাব, আমার বাড়িতে আমার বাবা আমাকে রাগ করেছে, বাড়িতে আজকে যাব না, আপনার বাড়িতে একটু আমি থাকবো, জায়গা দেবেন কিনা? বলেন ঠিক আছে চলেন। আসল উদ্দেশ্য হলো তিনি চাইবেন এমন কি আমল তিনি করেন যে আমলের কারণে আমার রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তিনি তার পিছনে পিছনে গেলেন। আনসারী সাহাবী ঘুমিয়ে গেলেন, কিন্তু তিনি ঘুমান না। তিনি মনে করলেন রাত্রিবেলা হয়তো তিনি গভীরভাবে আমল করেন, এমন কিছু হয়তো করেন যেটা আমরা করি না। তিনি শুয়ে আছেন ঠিক, কিন্তু ঘুমান না। তিনি লক্ষ্য করলেন গভীর রাতে তিনি উঠলেন ঘুম থেকে, উঠে ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি অবজার্ভ করলেন মাত্র 4 রাকাত নামাজ পড়ে তিনি ঘুমিয়ে আবার শুয়ে পড়লেন। তিনিও উঠে 4 রাকাত নামাজ পড়ে শুয়ে গেলেন। এভাবে করে করে 2 দিন 3 দিন শেষ হয়ে গেল। তিনি দেখলেন না, কিছুই তো না, এমন আলাদা কিছুই দেখা যায় না যেটার কারণে নবীজি জান্নাতি বলেছেন। আমি যা দেখলাম তার মধ্যে কিছুই নাই। নামাজগুলো প্রত্যেকদিন জামাতে আমিও পড়ি, তিনিও পড়েন। তিনি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়েন, আমিও তো তাহাজ্জুদ পড়ি। তিনি প্রত্যেকদিন দান সদকা করেন কম বেশি, আমিও তো করি। তাহলে কি এমন আছে? এবার তিনি আর থামলেন না, প্রশ্ন করেই বসলেন যে ভাই একটা কথা আমি তোমাকে জানার জন্য 3 দিন চেষ্টা করলাম কিন্তু অ্যানসার পেলাম না, আজকে তোমাকে আমি জিজ্ঞাসা করব। বলল কি? বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে 2 দিন তোমার কথা বলল, তুমি নাকি জান্নাতি। তবে তুমি কি এমন আমল করো দেখতে এসেছি, আমি তো কিছুই পেলাম না, বলো ভাই কি এমন আমল করো? তিনি বলেন কই আমি তো অতিরিক্ত কিছুই করি না,
আমি তো প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ি বলে, আমরাও তো পড়ি। যে আমি নামাজগুলো জামাতে পড়ি বলে, আমিও তো পড়ি। আমি দান সদকা, আমিও তো দান করি। আমি মানুষকে সালাম দিই, আরে আমরাও তো সালাম দেই। যা করে সব ঠিক আছে, তবে একটা কাজ মনে হয় করি, তোমরা করো না। সেটা আবার কি? বলেন, প্রত্যেক দিন যখন বিছানায় ঘুমাতে যাই, আমি বলি, আল্লাহ যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমি সব মানুষকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমি আজকে রাত মারা যেতে পারি। আমাকে যারা কষ্ট দিয়েছে তারা হয়তো ক্ষমা চাইতে পারবে না, হয়তো তাদের কষ্ট থেকেই যাবে। তারা আক্ষেপ করবে যে আহারে লোকটাকে কষ্ট দিলাম কিন্তু ক্ষমা চাইতে পারলাম না। এমন অনেক সময় হয় কিনা বলেন? একটা মানুষকে কষ্ট দিলাম, ক্ষমা চাইমু চিন্তা করলাম কিন্তু ক্ষমা চাইলাম না, মারা গেল। তার মানে দুঃখ আমার থেকে গেল, আহারে লোকটাকে কষ্ট দিলাম কিন্তু মাফ চাইতে পারলাম না, মনে হয় কষ্ট নিয়েই মারা গেছে। হয় কিনা বলেন? এবার সাহাবী বললেন যে ভাই, প্রত্যেকদিন আমি যখন ঘুমাতে যাই আমার রাসূলকে বলতে শুনেছি যে নিজে মানুষকে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন আমি ঘুমাতে যাই তখন চিন্তা করি আজকের রাতেই তো আমি মারা যেতে পারি। সারাদিন যত মানুষের সাথে আমার কানেক্টিভিটি হয়েছে, কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, যে মানুষগুলোর দ্বারা আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, হয়তো আমি আজকে রাতে মারা গেলে তারা ক্ষমা চাইতে পারবে না। এজন্য আমি স্বেচ্ছায় সজ্ঞানে প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। তিনি এমন করে ঘুমান যে আল্লাহ কারোর প্রতি আমার কোনো কষ্ট নাই, সবকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। আল্লাহ বলেন সাথে সাথে আমি তাকেও মাফ করে দেই। সুবহানাল্লাহ। তার মানে হলো প্রত্যেক দিনের হিসাব কিতাব তিনি ক্লিয়ার করে ঘুমান। আপনি যখন মাথাকে বালিশে লাগিয়ে দিবেন, বিছানায় পিঠ লাগিয়ে দিবেন, আপনি রাতে একটু চিন্তা করেন, চিন্তার সাগরে ডুব দিবেন, যাহা আজকে তো সারাদিন সকাল থেকে সন্ধ্যা, মিনাল ফিরাশ ইলাল ফিরাশ, আজকে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে আসা পর্যন্ত কি কি নেক কাজ করলাম, কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়লাম, মানুষকে কত টাকা দান করলাম, কত মানুষের সাথে হাসি মুখে কথা বললাম, কত মানুষকে আমি কষ্ট দিলাম, হিসেব করেন। তাহলে আপনি নিজেই ঘোষণা দিতে পারবেন যে আজকের কাজ আমাকে সাক্ষ্য দেয় আমি জান্নাতি, আজকের কাজ আমাকে সাক্ষ্য দেয় আমি জাহান্নামী, কারণ এক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, মিথ্যা কথা ছাড়া বলি নাই, ঘুষের টাকা এনেছি, সুদের টাকার হিসেব করেছি, মানুষকে আমি জুলুম করেছি মানুষের উপরে। দেখবেন আপনি নিজেই বুঝবেন যে আপনি কি জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়। আর বিছানায় পিঠ লাগিয়ে যখন আপনি অবজার্ভ করবেন যে না আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়েছে, করেন না আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন মানুষের উপকার করেছি, কারো কোনো ক্ষতি করিনি, তার মানে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, ভালো। আজকে সারাদিন আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন, কাউকে আঘাত করেননি, হাতেও করেননি, কথার আঘাতও করেননি, কাউকে কষ্ট দেননি, তাহলে বোঝা গেল আজকের সারাদিনের কর্ম আপনাকে বলে, সাক্ষ্য দেয় যে আপনি ভালো কাজ করেছেন, আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ততা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। করা যাবে না ইনশাআল্লাহ? প্রত্যেক দিন যখন বিছানায় চলে যাবেন, এই যে বছরে একবারই তো আপনাদের মাহফিল আসে, আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামী বছর, এই বছরের মাহফিল তো আজকেই শেষ। একটা আমল করা যাবে, সেটা হলো প্রত্যেক দিন যখন বিছানায় পিঠ লাগিয়ে দিবেন, বালিশে মাথা দিয়ে দিবেন, ঘুমিয়ে যাবেন, তার আগে একটা আমল করবেন, তাসবিহে ফাতিমি পড়বেন, আর চিন্তা করবেন যে আজকে সারাদিন আমি কি করলাম। আপনি নিজেকে নিজে একটা সার্টিফিকেট দিয়ে তারপরে ঘুমান যে আজকের সারাদিনের কর্ম আমাকে বলে আমি ভালো করতে পারিনি। তা যদি এমন হয়ে থাকে একটু অনুতপ্ত হন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আজকে সারাদিনের কার্যক্রম ভালো করতে পারিনি, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি ক্ষমা চান, আল্লাহ বলছেন ক্ষমা যদি চাও মাফ করে দেব, তবে ফিরে আসো। চিন্তা করেন যে আজকে পারি নাই, তাহলে কালকে ফজরের নামাজ দিয়ে শুরু করে দেব। আপনি কি করবেন? অ্যালার্ম করে ঘুমাবেন যে কয়টায় নামাজ, তার আগে উঠবো, নামাজ সকাল থেকে শুরু করে দেন। ইস্তিগফার করেন যে আল্লাহ আর অপরাধ হবে না। প্রত্যেকদিন যদি হিসাবটা আপনি করেন, দেখবেন আপনি নিজেকে নিজে বদলাই দিতে পারবেন, পাল্টাই দিতে পারবেন। আপনি আগের মতো আর থাকবেন না, কারণ আপনি প্রত্যেকদিন শুইতে গেলেই চিন্তা করেন আজকে কি করেছি, আমি হাসি মুখে কথা বলেছি কিনা, মানুষকে আঘাত করেছি কিনা, কারো প্রতি জুলুম করেছি কিনা, কাউকে মাজলুম বানিয়েছি কিনা, নামাজগুলো ঠিক মতো হয়েছে কিনা, আমি আজকে সারাদিন আমার কর্ম আমাকে কি ফলাফল দেয়, আমাকে কি বলে। এই যদি টেন্ডেন্সি আপনার ব্রেনে কাজ করে, তাহলে দেখবেন নিজে নিজে নিজেকে পরিবর্তন করতে পারবেন। সম্মানিত সুধী,
আজকের মতো এখানেই আমরা শেষ করছি। যতগুলো বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে রবের পক্ষ থেকে শান্তি পেতে হলে যেই কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমি আরেকবার বলে শেষ করে দিচ্ছি। আমাদের সব সময় সাধারণ জীবন যাপন করতে হবে, মানুষকে ক্ষমা করে দেওয়া এই টেন্ডেন্সি আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে, তাহলেই আল্লাহর পক্ষ থেকে রহমত অনবরত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা থেকে নসিহত গ্রহণ করবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।